बाबा भूतनाथ की नमस्कार मुर्शिदाबाद एक्सप्लोरेর মাঝখানে আবার বেরিয়ে পড়লাম নতুন এক জায়গায়। আমি এখন আছি শেওড়াফুলি জংশনে। টাইটেল এবং থাম্বনেল দেখে এতক্ষণ নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে কোথায় যাবো আজকে। আজ হচ্ছে 11ই শ্রাবণ। এই শ্রাবণ মাস বেসিক্যালি মহাদেবকে সমর্পণ করা হয়। এই বাঙালিদের কাছে মহাদেবের সবথেকে পূর্ণ স্থান এই তারকেশ্বর, যেখানে সম্পূর্ণ শ্রাবণ মাস জুড়ে ভক্তরা কাঁধে করে জল নিয়ে পৌঁছায় বাবার কাছে, বাবার মাথায় জল ঢালতে। আজকে আমিও এই শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবারে পৌঁছে গেছি প্রায়, যে পূর্ণ ঘাট, যেখান থেকে সবাই জল নিয়ে তারকেশ্বরের উদ্দেশ্যে ছুটে চলে। একটু পরেই দেখাবো আপনাদের সেই ঘাট। এখন 11টা বাজছে আর এই মুহূর্তে আমি পৌঁছেছি সেই পূর্ণ ঘাটে, নিমাই তীর্থ ঘাট। এই ঘাট থেকেই সকল পুণ্যার্থীরা স্নান করে এবং স্নানের পর জল নিয়ে ছুটে চলে তারকেশ্বরের উদ্দেশ্যে। এই ঘাটে পৌঁছেই বাক্স সাজানোর বিভিন্ন দোকান বা জল নেওয়ার ঘট এসবের প্রচুর দোকান রয়েছে। আপনারা এখানে এসেও বাক্স সাজিয়ে নিতে পারেন নতুন করে। এই ঘাটে যারা আজকে জল নিয়ে যাবেন তারা সবাই দলে দলে আসছে ভক্তরা, এবং এখানে চান করে এখান থেকে জল নিয়ে তারকেশ্বরের দিকে ছুটবে। ছোট বড় সকলে যেহেতু এখানে চান করছে এবং গঙ্গায় জোয়ার আসলে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, যে জন্য সরকারের তরফ থেকে বা কর্তৃপক্ষের তরফ থেকে এই যে ব্যারিকেড টাইপের চেন দিয়ে ঘেরা আছে, যাতে খুব বেশি দূর পর্যন্ত কেউ যেতে না পারে। হ্যাঁ, যেটা দেখতে পাচ্ছি সবাই এখান থেকে জল ভরে, চান করার পর জল ভরে এখানে শিবের মূর্তি বা শিবলিঙ্গ রয়েছে এখানে পুজো দিয়ে তারপর হাঁটা শুরু করছে। চান করার পর এখানে সবাই পুজো দিচ্ছে, পুজো দিয়ে হয়তো হাঁটা স্টার্ট করবে, বা যাদের হেঁটে যাওয়া সম্ভব হবে না যাদের পক্ষে, তারা ট্রেনে করে এখান থেকে শেওড়াফুলি স্টেশন যাবে এবং স্টেশন থেকে তারকেশ্বর ট্রেনে যাবে। যারা এখান থেকে জল ভরে হেঁটে তারকেশ্বর যাবে তারা এই রাস্তা দিয়ে সব যাচ্ছেন। এই রাস্তা দিয়ে হেঁটে ভক্তরা সব তারকেশ্বরের দিকে যাচ্ছে। এইদিকে আজকে এই মুহূর্তে ঘাটে দেখলাম যে যাত্রীর সংখ্যা অনেক কম। কারণ হচ্ছে আজকে যারা জল ঢালবে বলে বেরিয়ে পড়েছে তারা গতকাল বিকেল থেকেই জল নিয়ে রাতে তারকেশ্বরের উদ্দেশ্যে হাঁটা শুরু করে দিয়েছিল। তাই এখন বর্তমানে ঘাটে যাত্রীদের সংখ্যা অনেক কম, এখনও যাচ্ছেন অনেকে, প্রচুর লোকজন। এরা সব সম্ভবত জল নিয়ে ট্রেনেই যাবে বা ট্রেনে গাড়িতে। হেঁটে গেলে আজকে যেতে যেতে সেই সন্ধে, কারণ এখন 12টার মতো বাজছে এখন। এই নিমাই তীর্থ ঘাটের আশেপাশে আরও বেশ কিছু ঘাট রয়েছে, কিন্তু অধিকাংশ
যাত্রী ওই নিমাই তীর্থ ঘাট থেকে জল নিয়ে কেন তারকেশ্বরের দিকে যায়? কারণ হচ্ছে একসময় নিমাই বা চৈতন্য মহাপ্রভু যিনি তিনি এই ঘাট থেকে জল নিয়ে তারকেশ্বর উদ্দেশ্যে গিয়েছিলেন বাবার মাথায় জল ঢালতে। এই কারণেই এই ঘাটের এক মাহাত্ম্য বা গুরুত্ব অনেকটাই, যারা এইখান থেকে জল নিয়ে তারকেশ্বর উদ্দেশ্যে যাত্রা করে তাদের কাছে। তাই ম্যাক্সিমাম লোকজন এখান থেকে জল নিয়ে তারপর তারকেশ্বরের দিকে যায়। আমি গত কিছুদিন আগেই দুটো ট্রেক করে এসেছি, অমরনাথ এবং বৈষ্ণোদেবী। তাই ভাবছি যে আমি ট্রেনেই যাব, হেঁটে আর যাবো না। এখন স্টেশনের দিকে যাব, তারপর এখান থেকে লোকাল ট্রেন ধরে যাব তারকেশ্বর। তারকেশ্বর থেকেও এখানে পায়ে হেঁটে স্টেশন একদম কাছে, স্টেশন থেকে মন্দির খুবই কাছে। আমাদের তারকেশ্বর ঢুকছি আমরা এইমাত্র, আর এরা সব জল ঢেলে ফিরে আসছে। ভিড়টা দেখুন একবার। এরা সব কাল রাতে বেরিয়ে পড়েছিল জল নিয়ে। এরা সব সম্ভবত কাল রাতে গিয়েছিল জল ঢালতে, আজকে সব ফিরছে। স্টেশনে তো ভিড় কতটা হবে তা ভাবতেই অবাক লাগছে মনে হচ্ছে। সাংঘাতিক ভিড়, সব জল ঢেলে ফিরে আসছে। আমার যাওয়াটা হয়তো মনে হচ্ছে যেন লেট হয়ে গেল। স্টেশনের অবস্থা দেখাচ্ছি আপনাদের। Hello guys, welcome to new vlog. তবুও স্টেশনে এখনো সম্ভবত পৌঁছতে পারেনি, সব রাস্তাতে আছে ভিড়। মেন ভিড় রয়েছে সব সামনে। নামতে দাও, নামতে দাও, নামতে দাও। স্টেশন থেকে বেরিয়ে ভিড়টা দেখুন একবার। মেন ভিড় দেখতে পাচ্ছি এই স্টেশন থেকে বেরিয়ে মন্দির যাওয়ার পথে। সেই জানুয়ারি ফেব্রুয়ারিতে আমরা গেছিলাম মহাকুম্ভে, তো এই ভিড় দেখে সেই মহাকুম্ভের কথাই মনে পড়ছে এখন। প্রচুর প্রচুর ভিড়। এই শ্রাবণ মাস জুড়ে এই তারকেশ্বরে প্রচুর পুণ্যার্থীর আগমন ঘটে। তারপর আবার আজকে সোমবার, আর এই সোমবার হচ্ছে শিব ভক্তদের কাছে বলা যায় এক পুণ্যলগ্ন। এই সোমবারেই মহাদেব শিবের মাথায় প্রচুর পুণ্যার্থীরা এসে জল ঢালেন। দূর দূরান্ত থেকে ছুটে আসছে এই ভক্তরা সব। আমি ভেবেছিলাম যে সোমবারে একটু যদি একটু
লেট করে আসি, তবে হয়তো ভিড়টা একটু কম হতে পারে, কিন্তু সেরকমটা ঘটেনি। সরকারের তরফ থেকে ফায়ার ব্রিগেডের গাড়ি এসেছিলো, হয়তো কোনো দুর্ঘটনা ঘটতে পারে কিনা জানি না, না ঘটাটাই ভালো। তবে এই পুলিশি ব্যবস্থা বা প্রশাসনের তৎপরতা ভালোই আছে এখানে দেখা যাচ্ছে। মন্দিরের কাছে পৌঁছেছি মাত্র, এখানেও দেখছি সেই দালালি ব্যবস্থা রয়েছে। এসে বলছে পুজো দেবে, লাইন করিয়ে দেবো তাড়াতাড়ি। স্পেশাল লাইনের ব্যবস্থা রয়েছে, 100 টাকার বিনিময়ে স্পেশাল লাইন। এখানে দুটো লাইন রয়েছে, একটা নর্মাল যারা জল নিয়ে এসে জল চড়াবে, আর যারা 100 টাকার বিনিময়ে স্পেশাল লাইনে যাবে, যেখানে ভিড় থাকবে না, স্পেশাল লাইনের মাধ্যমে গিয়ে একদম জল ঢালবে। এই হচ্ছে সেই লাইন, 100 টাকা পার হেড। ওইদিকে ভিড় নেই তেমন, 100 টাকা দিয়ে তারপর ওইদিকে জল ঢালতে হবে। সব জায়গাতেই স্পেশাল ভিআইপি ট্রিটমেন্ট চলছে। সঙ্গে তো এখানে দেখলাম দালালি ব্যবস্থাও আছে, এসে বলছে যে আমাকে পুজো দেবে, সঙ্গে যাব। সঙ্গে এসে হয়তো সে কোনো কাউকে লাইনে দাঁড় করিয়ে রেখেছে, তার পরিবর্তে আমাকে ঢুকিয়ে দেবে সেখানে, তার পরিবর্তে কিছু টাকা নেবে। এরা সব হচ্ছে নর্মাল, যারা টাকা না দিয়ে জল ঢালবে। এই হচ্ছে সেই নর্মাল লাইনটা, এদিকে সাংঘাতিক হারে ভিড়। এখানে যে প্রশাসন আছে, এখানে যে পুলিশ প্রশাসন আছে, তারা বলছে যে এখন যদি যারা লাইনে এসে নতুন করে দাঁড়াবে, তারা সম্ভবত পুজো দিতে পারবে না, জল ঢালতে পারবে না, সেই পর্যন্ত পৌঁছতে পারবে না। এত পরিমাণ লোক ভেতরে ঢুকেছে, এই দিকটা দিয়ে যাচ্ছে, সেই দিকে এইদিকে গিয়ে জল ঢালতে হবে। এত পরিমাণ লোক, এত ভিড় ভেতরে আছে যে এখন যারা এসে লাইনে দাঁড়াবে নর্মাল লাইনে, তারা জল ঢালার সুযোগ পাবে না। ওই যে জাম করছো, তাই প্রশাসন থেকেই বলছে যে 100 টাকার বিনিময়ে ফ্রি ওই স্পেশাল লাইনে চলে যাও। আর আমি এর আগে যেতে পারলাম না, যারা ভক্ত তাদেরকে যেতে দিচ্ছে না। তারপর আমি জুতো পায়ে আছি, এদিকে আর জুতো পায়ে যেতে দিচ্ছে না। এরা সব আবার ফিরে যাচ্ছে 100 টাকার সেই স্পেশাল লাইনে গিয়ে তারপর জল ঢালবে বললে। বর্তমান সময়ে ফ্রিতে কিছুই হবে না, ভগবানের কাছে এসে কিছু প্রার্থনা করবে, জল ঢালবে, সেটুকু ফ্রিতে এখন দুষ্কর ব্যাপার। সব ভিআইপি কোটা। আমি একজনকে জিজ্ঞেস করলাম যে মন্দিরটা কোন দিকে, তো যেখান থেকে ওই স্পেশাল লাইনটা ভাগ হচ্ছিল বাদিকে, মন্দিরটা ওইখানেই। কিন্তু যারা ফ্রিতে গিয়ে জল ঢালবে তাদেরকে সে রাস্তায় যেতে না দিয়ে রাস্তা অনেক ঘুরিয়ে তারপর সেখানে যেতে হচ্ছে। আর যে কারণে রাস্তা প্রচুর চাপা, প্রচুর লোকের ভিড় হচ্ছে এখানে। ওই জন্যই কিছু লোক কিছুটা এসে তারপর ফিরে গিয়ে আবার সেই 100 টাকা দিয়ে লাইন দিয়ে তারপর জল ঢালছে। এরা কখন গিয়ে সেই মন্দিরে পৌঁছাবে তার কোনো নিশ্চয়তা নেই। এটা হচ্ছে মন্দিরে ঢোকার 1 নম্বর গেট। এদিকে আরও 2, 3 এরকম গেট নাম্বার আছে। আমি ভেতরে ঢুকছিলাম, ভেতরে ক্যামেরা নিয়ে ঢুকতে দিচ্ছে না, কারণ প্রচুর লোকের যেহেতু ভিড় রয়েছে আজকে সোমবার, সেই হিসেবে ক্যামেরা নিয়ে ঢুকতে দিচ্ছে না। যারা শুধুমাত্র জল ঢালবে তারাই ভেতরে যেতে পারছে।
1 নম্বর গেট দিয়ে আমি ভেতরে ঢুকতে চাইছিলাম, কিন্তু প্রচুর এত ভিড় যে আমাকে বললো যে ক্যামেরা নিয়ে এখন ঢুকো না। ওই দিক দিয়ে প্রচুর লোক, অনেক লোককে দেখতে পাচ্ছি। হয়তো এই মন্দিরে জল ঢালার পর সেই যে ঘটগুলো নিয়ে এসছে, সেই ঘটগুলো থেকে আবার এই পুকুরের জল নিয়ে যাচ্ছে অনেক লোকে। এখানে চানও করছে দেখছি কিছু লোক, পরিষ্কারের জন্য লোক মোতায়েন করা আছে এখানে। এটার কী জন্য এটা করছে এটা আমার জানা নেই। প্রচুর লোক, এত ভিড় যে ভেতরে আমি ঢুকতেই পারলাম না। আর মারাত্মক হারে ভিড়। এর মধ্যে বেরিয়ে যাবো কি করে সেটা হচ্ছে মুশকিল, এত ভিড়। হালকা একটু ভিড়ের মুখ থেকে বাঁচা গেল মনে হচ্ছে, তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে আবার। এই মুহূর্তে এখানে যে সব লোক, যত লোকের ভিড় আছে সব জল ঢেলে ফিরছে এবার বাড়ির দিকে। এই হচ্ছে তারকেশ্বর রেল স্টেশন। স্টেশনের অবস্থা দেখুন, এই একটু ট্রেনে ওঠার মতো কোনো পরিস্থিতি এখানে নেই। ট্রেনে উঠে যে ফিরবো এখন আবার, মানে সেই পরিস্থিতিটাই খুব ভয়ানক হয়ে আছে এখন। গেটের বাইরে পর্যন্ত লোকজন বসে সব দাঁড়িয়ে আছে। আমি যখন আসি মোটামুটি তখন তাও আসার মতো একটু পরিস্থিতি ছিল, ট্রেনে উঠতে পেরেছিলাম, ট্রেনটা ফাঁকাই ছিল। ওই ট্রেনটাতে, তার আগের ট্রেনটাতে খুব ভিড় হয়েছিল, কিন্তু এখন ফিরতে গেলে তো মুশকিল ব্যাপার। সম্পূর্ণ স্টেশন চারিদিকে শুধু এই তারকেশ্বর যাত্রী, অন্য এক্সট্রা প্যাসেঞ্জার বলতে কেউ নেই এখানে। সব জল ঢেলে তারপর ফিরছে বা কেউ জল ঢালতে আসছে। সম্ভবত শ্রাবণ মাস জুড়ে এরকম অবস্থায় থাকবে, হয়তো সোমবারটা একটু বেশি হবে যদিও। এখানে যে এই ট্রেনে যে উঠবো সেই পরিস্থিতি নেই, ছেড়ে গেল এই ট্রেনটা। এই প্ল্যাটফর্মের এই অবস্থা, আর অপোজিট প্ল্যাটফর্মের অবস্থা দেখুন, সম্পূর্ণ একদম ফাঁকা। অর্থাৎ লোকাল কেউ যাতায়াত করছে না, সব এখানকার তারকেশ্বর যাত্রী সব। এই শ্রাবণ মাসের প্রতি সোমবার এমন অবস্থাটাই হবে। এই ভিড়ের যে অবস্থা, ট্রেনে উঠতে গেলে আমাকে ক্যামেরা বন্ধ করে ব্যাগে ভরতে হবে। ক্যামেরাটা বন্ধ করে আবার ব্যাগে রাখবো, তারপর ট্রেনে ওঠার চেষ্টা করবো, নাহলে হয়তো সম্ভবত আমি ট্রেনে উঠতেই পারবো না।
চলো আবার ট্রেনে উঠে তারপর দেখা হবে পরে, যদি সুযোগ পাই তবে ক্যামেরা বের করবো, নাহলে একদম স্টেশনে নেমে তারপর। দেখছি আমার তো অবস্থা ভালো লাগছে না, দেখছে না আর কি বলা মানে সাথে দুধ লেগে ট্রেন থেকে নামতেও প্রচুর সংঘর্ষ করতে হলো, সব গিয়ে গেটের সামনে গিয়ে বসে পড়েছে একদম। এইমাত্র ট্রেন থেকে নামলাম, এবার কিছু খাওয়া দাওয়া করে ফিরতে হবে তারপর আবার। এই ভিডিওটা এখানে শেষ করব, পরে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।